চলে আসবে। দেখুন এখন বাংলায় কিন্তু চলে আসছে। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ডাইনামিকভাবে কিভাবে আপনারা টেস্টিমোনিয়াল বা প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট তৈরি করতে পারেন, যেটা কাজ করবেন সেটার জন্য কিছু সিটিং রয়েছে। এই সিটিংগুলো বা সেটআপগুলো আপনাকে সুন্দর করে মেক করতে হবে। তো আমি প্রথমে যদি দেখে নেই যে টেস্টিমোনিয়ালের যে টেমপ্লেটটি আছে এটা কোথায় পাবেন। এখানে দেখুন টেস্টিমোনিয়াল টেমপ্লেট, এটি শুধু স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে কিন্তু আছে। হ্যাঁ, টেস্টিমোনিয়াল টেমপ্লেট, এইখানে যে টেস্টিমোনিয়াল টেমপ্লেটটা চলে আসছে, এখানে আমাদের এখানে দেখুন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই যে তিনটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি। মানে ম্যানুয়াল মানে আগের স্ট্যাটিক পদ্ধতি। আমরা এখন এটা ব্যবহার করি ঠিকই, কিন্তু আপনারা এটার জন্য ভিডিও আছে, ভিডিও দেখে আপনি যদি করতে পারেন তাহলে এরকম ডিজাইন ইলাস্ট্রেটরে কাজ করে কিন্তু আপনি এখানে সেট আপ করতে পারেন। যাই হোক, আমরা কিন্তু স্মার্ট ম্যানেজমেন্টে খুব সহজেই দুইটি টেমপ্লেট আমরা রেডি করছি, একটি বাংলা একটি ইংলিশ। এই দুইটি কিন্তু আমাদের স্মার্ট ম্যানেজমেন্টের জন্য প্রযোজ্য। কিন্তু আপনি যদি বলেন যে আমি এইরকম একটি ডিজাইন নিজে নিজেই কাজ করব, আপলোড করতে পারবেন, সেজন্য আমরা রাখছি টিউটোরিয়াল আছে ইউটিউবে যে কিভাবে প্রত্যয়নপত্র সাজাবেন, আগের ওল্ড ভিডিও আছে, সেগুলো দেখে কিন্তু আপনি করতে পারেন। আমরা সিস্টেমটা রাখছি। অ্যাক্টিভ যে এই যে টেস্টিমোনিয়ালটা আছে, এই টেস্টিমোনিয়ালটা দেখুন এখানে প্রত্যয়নপত্র বা টেস্টিমোনিয়াল যেটাই বলেন, এখানে ইংলিশটাকে সিলেক্ট করা আছে। হ্যাঁ, কিছু আপলোড করে দেওয়া লাগবে না। এই যে নতুন যে পদ্ধতিটা আছে, এখানে কোনো কিছু আপলোড করে দেওয়া লাগবে না। টেস্টিমোনিয়াল যে ক্লিক করছি, এখানে ক্লিক করলাম, এখন সেটি সিলেক্ট করবেন, না করলেও কোনো অসুবিধা নাই, এটা অপশনাল। এখানে তার আইডিটা দিলাম, দেওয়ার পরে মনে করেন অক্টোবর মাসের 1 তারিখ দিলাম, দিয়ে আমি এখানে ফিল্টার ক্লিক করলাম। দেখেন এই যে আমার কিন্তু এটা চলে আসছে যেখানে নিয়ে গেছে। হ্যাঁ, এখানে যদি আমি এটা ওপেন করি অন্য ট্যাবে, তাহলে আপনাদেরকে দেখাবো যে ইংলিশ সার্টিফিকেট টেস্টিমোনিয়াল ইংলিশ, যেটা আমরা এখানে বাহির করি। এটা হচ্ছে এই জিনিসটা। এখন আপনি কি করবেন, এখানে কিছু সিস্টেম আছে দেখুন, এই সিস্টেমগুলো যদি আপনি পরিবর্তন করতে চান, সেখানে এই লেখাগুলো আপনি শুধু পরিবর্তন করতে পারবেন। এই যে এইখান থেকে আপনার ইয়ারটা চলে আসবে না, এই কোডটুকু পরিবর্তন করা যাবে না। তারপর এখানে দেখুন এই যে এতটুকুই কোর্স নেম লেখা আছে, তারপরে জিপিএ আছে, এতটুকু কিন্তু পরিবর্তন করা যাবে না। অর্থাৎ এই তিনটা জিনিস পরিবর্তন করা যাবে না। এখানে দেখুন মানে কমার সামনে যে দুইটা চিহ্ন সহ দেওয়া আছে, হ্যাঁ, এই কয়টা জিনিস পরিবর্তন করা যাবে না, এটা কখনোই করবেন না। এখানে আছে, আপনি যদি এখানে পরিবর্তন করেন, মনে করেন আমি 4টা 0 দিলাম, দিয়ে এখানে আপডেট করলাম। এখন যদি আমি এটা রিলোড দিই বা ফিল্টার করি, তাহলে দেখেন 4টা 0 চলে আসছে। দিতে পারেন। আমি যদি দেখাই, এই যে বর্ডারটা, এটা কিন্তু একটা A4 সাইজের। হ্যাঁ, আমার কাছে আপনি বর্ডারটা চাইলে পেয়ে যাবেন। এই বর্ডারটা দিতে হবে আপনাকে অবশ্যই পিএনজি ফরম্যাটে। তাহলে আপনার এলাকায় অবশ্যই কম্পিউটারে গ্রাফিক্সের কাজ করেন, যিনি দক্ষ গ্রাফিক্স ডিজাইনার আছেন, তাকে যদি এই ভিডিওটা দেখান, উনি সাথে সাথেই করে দিতে পারবে। প্রতিষ্ঠানের নাম, এই যে এখানে দেখুন সিটিং নামে একটা অপশন আছে, এই যে সিটিং, এই সিটিং এ দেখুন এখানে যে নামটি আছে, এই যে নামটি, এই নামটি কিন্তু এখানে শো করতেছে। আপনাদের যদি একটু প্রমাণ করে দেখাই, এখানে আমি যদি এখানে যা দেই, দেওয়ার পরে সেভ দেই, এখানে যদি আমরা রিলোড দিই এটা, তাহলে দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আইডি নাম্বার দিয়ে একজনকার বাইর করা যাবে। আবার যদি আপনি আইডি ছাড়া যদি সার্চ দেন, তাহলে সকল স্টুডেন্টের বাইর হবে। তখন কিন্তু আপনি কি করবেন, এখানে ডাউনলোড অল জিপ, এখানে ক্লিক করলে আপনারা দেখুন এটা ডাউনলোড হয়ে যাবে। সমস্ত জিপ আকারেও ডাউনলোড করতে পারবেন। একবার ক্লিক করলেই হবে, বারবার ক্লিক করলে, আমি বারবার ক্লিক করছিলাম, এই জন্য বারবার ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে যদি আপনি বাংলা করেন, তাহলে এখানে এই যে বাংলায় ক্লিক করবেন, দেখেন এখানে বাংলা, এখানে বাংলায় ক্লিক করলাম, এটা অ্যাক্টিভ হয়ে গেল। এখানে যাওয়ার পর আমি ক্লিক করলাম, তারপরে আমি প্লে গ্রুপ যেভাবে আমরা সিলেক্ট করি দিয়ে আমি ফিল্টার করলাম, এখানে কিন্তু চলে আসছে। তো আমি ডেট যদি দিই, ডেট দিলে আমার ডেট অনুযায়ী চলে আসবে। দেখুন এখন বাংলায় কিন্তু চলে আসছে। হ্যাঁ, বাংলায় চলে আসছে। তাহলে আজকের এই পর্বে আমরা দেখলাম যে কিভাবে প্রত্যয়নপত্র বা টেস্টিমোনিয়াল তৈরি করে। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা যদি ইলাস্ট্রেটরে ডিজাইন করি,
তাহলে সেটা কিভাবে আপলোড করব, সেটার জন্য আলাদা ভিডিও তৈরি করব, বা আগের পুরাতন ভিডিওগুলো দেখে আপনি করতে পারেন। তবে আমরা স্মার্ট ম্যানেজমেন্টে সাজেস্ট করব এইরকমটাই কাজ করা, কারণ এটাতে কোনো প্যারা নাই, সুন্দর করে করে দেওয়া আছে। ভবিষ্যতে আরও আমরা এখানে টেস্টিমোনিয়াল আরও অ্যাড করব নতুন নতুন, যেটা আপনাদের কাজে আসবে। তো আজকে আমরা শুধুমাত্র টেস্টিমোনিয়ালটা দেখালাম। আগামী পর্বে আমরা বেসিক সার্টিফিকেটের ওপর একটা টিউটোরিয়াল তৈরি করব। বেসিক সার্টিফিকেট কিভাবে আপনি তৈরি করতে পারেন সেটার ওপর একটা টিউটোরিয়াল তৈরি করব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।